আসসালামু আলাইকুম। আপনাদের সাথে আছে আমি জুবায়ের হাসান। আকাশপথের বিশ্ব রাজনীতিতে এবার এক নতুন অধ্যায়ের সূচনা হলো। গুলি কিংবা যুদ্ধজাহাজ নয়, আকাশসীমার অনুমতি হয়ে উঠেছে শক্তির নতুন হাতিয়ার। চীনের কৌশলগত চাপ, আফ্রিকার কয়েকটি দেশের অবস্থান এবং যুক্তরাষ্ট্রের তীব্র প্রতিক্রিয়া সব মিলিয়ে তাইওয়ান ইস্যু আবারও বৈশ্বিক উত্তেজনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে। তাইওয়ানের প্রেসিডেন্ট লাই চিং-তে আফ্রিকার দেশ এসওয়াতিনি সফর বাতিল করতে বাধ্য হয়েছেন। আফ্রিকার অন্য তিনটি দেশ মরিশাস, মাদাগাস্কার এবং সেসেলস বিমান চলাচলে তাদের আকাশসীমা ব্যবহারের অনুমতি না দেওয়ায় তার এই সফর বাতিল হয়। বলা হচ্ছে যে চীনের প্রভাবের কারণে ওই তিন দেশ তাইওয়ানি প্রেসিডেন্টকে তাদের আকাশসীমা ব্যবহার করার অনুমতি দেয়নি। বস্তুত এটি প্রথম ঘটনা যেখানে আকাশসীমা ব্যবহারের অনুমতি না পাওয়ার কারণে কোনো তাইওয়ানি প্রেসিডেন্টকে পুরো বিদেশ সফর বাতিল করতে হলো। সর্বশেষ 2023 সালে তাইওয়ানের প্রথম নারী প্রেসিডেন্ট সাই ইং-ওয়েন এসওয়াতিনি সফর করেছিলেন। কিন্তু এখন চীনের বাধায় বর্তমান প্রেসিডেন্ট সেদেশে আর যেতে পারলেন না। এতে বোঝা যায় চীন নতুন একটি কৌশল গ্রহণ করেছে, যেখানে তারা আন্তর্জাতিক পরিসরে তাইওয়ানের সম্পৃক্ততা বাধাগ্রস্ত করার প্রচেষ্টা বৃদ্ধি করেছে। তাইওয়ানি প্রেসিডেন্টের 22 থেকে 26 এপ্রিল পর্যন্ত এসওয়াতিনি সফর করার কথা ছিল। সেদেশের রাজা মসাতির সিংহাসনে আরোহণের 40তম বার্ষিকী এবং তার জন্মদিন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তার অংশ নেওয়ার কথা ছিল। তাইওয়ান কর্তৃপক্ষ জানিয়েছে এখন প্রেসিডেন্টের পরিবর্তে তার একজন বিশেষ দূতকে ওই অনুষ্ঠানে পাঠানো হবে। এদিকে তাইওয়ানের প্রেসিডেন্ট অভিযোগ করেন যে চীন অন্যান্য দেশের ওপর চাপ সৃষ্টি করেছে যাতে তারা তার বিমানকে সেসব দেশের আকাশসীমা দিয়ে উঠতে না দেয়। তাইওয়ানের এক কর্মকর্তা বলেন, মাদাগাস্কার, মরিশাস এবং সেসেলস চীনের তীব্র চাপ ও অর্থনৈতিক জবরদস্তির কারণে প্রেসিডেন্টের বিমান চলাচলের অনুমতি বাতিল করেছে। উল্লেখ্য যে এসওয়াতিনি প্রায় 13 লক্ষ মানুষের আবাসস্থল এবং দেশটির আয়তন মাত্র 17,364 বর্গ কিলোমিটার। আফ্রিকার ল্যান্ডলকড এ দেশটি একসময় সোয়াজিল্যান্ড নামে পরিচিত ছিল। পৃথিবীর যে 12টি দেশ তাইওয়ানকে আলাদা রাষ্ট্র হিসাবে স্বীকৃতি দিয়েছে তাদের মধ্যে আফ্রিকার এই দেশ এসওয়াতিনি একটি। তবে এসওয়াতিনি ছাড়া আফ্রিকার অন্য কোনো দেশ তাইওয়ানকে স্বীকৃতি দেয়নি। বার্তা সংস্থা রয়টার্সের তথ্য অনুযায়ী সেসেলস এবং মাদাগাস্কার বলেছে তারা তাইওয়ানকে স্বীকৃতি না দেওয়ার কারণেই আকাশসীমা ব্যবহারের অনুমতি দেয়নি। ওদিকে তাইওয়ানের কর্মকর্তারা দাবি করেছেন এই তিনটি আফ্রিকান দেশ কোনো পূর্ব ঘোষণা ছাড়াই এবং হঠাৎ করেই বিমান চলাচলের অনুমতি বাতিল করেছে। তাইওয়ানের একজন জ্যেষ্ঠ নিরাপত্তা কর্মকর্তা বলেন, বেইজিং মাদাগাস্কার, সেসেলস এবং মরিশাসের ওপর চাপ প্রয়োগ করেছে। তারা ওই দেশগুলোর ওপর ঋণ মওকুফ বাতিল সহ অর্থনৈতিক নিষেধাজ্ঞার হুমকি দিয়েছে। অন্যদিকে চীন কোনো ধরনের জবরদস্তি করার অভিযোগ অস্বীকার করেছে। তবে চীন ওই তিনটি দেশের উচ্চ প্রশংসা করেছে। চীনের রাষ্ট্র পরিষদের তাইওয়ান বিষয়ক দপ্তরের মুখপাত্র এক ব্রিফিংয়ে বলেন, বেইজিং ওই সংশ্লিষ্ট দেশগুলোর অবস্থান এবং কর্মকাণ্ডকে প্রশংসা করে, কারণ তারা এক চীন নীতিকে সমর্থন করেছে। আর চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় তাইওয়ানের প্রেসিডেন্ট লাই চিং-তের সরকারি পদবি নিয়ে প্রশ্ন তোলেন। চীনা পররাষ্ট্র মন্ত্রণালয় তাইওয়ানের প্রেসিডেন্টের প্রতি ইঙ্গিত করে বলে, তথাকথিত চীন প্রজাতন্ত্রের প্রেসিডেন্ট নামে আর কোনো পদ বিশ্বের কোথাও বিদ্যমান নেই। উল্লেখ্য যে এক দীর্ঘ গৃহযুদ্ধ এবং বিপ্লবের পর 1949 সালে মাও সেতুংয়ের নেতৃত্বে কমিউনিস্ট পার্টি চীনের রাষ্ট্র ক্ষমতা দখল করে। সে সময় মূল চীনা ভূখণ্ড থেকে মার্কিনপন্থী প্রেসিডেন্ট চিয়াং কাই-শেক তার অনুসারীদের নিয়ে পালিয়ে সাগরের অপর পারে সাবেক ফরমোজা দ্বীপ বা বর্তমান তাইওয়ানে আশ্রয় নেন এবং দ্বীপটি রিপাবলিক অফ চায়না নাম ধারণ করে চলে। সেখানে চিয়াং কাই-শেক সমগ্র চীনের বৈধ সরকার হিসেবে নিজেকে দাবি করেন। অতঃপর তার সরকার জাতিসংঘের স্বীকৃতি লাভ করে এবং রিপাবলিক অফ চায়না নিরাপত্তা পরিষদের সদস্য থাকে। অর্থাৎ জাতিসংঘে মূল চীন
পিপলস রিপাবলিক অফ চায়নার পরিবর্তে ফরমোজা দ্বীপভিত্তিক চিয়াং কাইশেকের রিপাবলিক অফ চায়না প্রতিনিধিত্ব করে এবং ভেটো প্রয়োগের ক্ষমতার অধিকারী হয়। তবে 1971 সালের পর থেকে এই অবস্থা বাতিল হয় এবং মূল চীন পিপলস রিপাবলিক অফ চায়না জাতিসংঘ নিরাপত্তা পরিষদের সদস্য হয়। এরপর থেকে ফরমোজা বা তাইওয়ান মার্কিন যুক্তরাষ্ট্রের সমর্থনে একটি স্বতন্ত্র রাষ্ট্রের স্বপ্ন দেখে। তবে মূল চীনের কমিউনিস্ট সরকার সেই 1949 সাল থেকেই অখণ্ড চীন বা এক চীন নীতি অনুসরণ করে চলে। বেইজিং এই স্বশাসিত তাইওয়ান দ্বীপটিকে একটি বিচ্ছিন্ন হয়ে যাওয়া প্রদেশ হিসাবে দেখে এবং তাইওয়ানের উপর তাদের অধিকার দাবি করে। চীন মনে করে শেষ পর্যন্ত তাইওয়ান চীনেরই অংশ হবে, কিন্তু অন্যদিকে তাইওয়ানের সরকার নিজেদের একটি স্বাধীন দেশ হিসাবে মনে করে। যাই হোক, তাইওয়ানের প্রেসিডেন্ট লাই চিংতে এসওয়াতিনি সফর বাতিল হওয়ায় ক্ষুব্ধ হয়ে এক্সে পোস্ট করে এক বিবৃতি দেন। বিবৃতিতে তিনি চীনের সমালোচনা করে বলেন, তার বিমান চলাচলে আকাশসীমা ব্যবহার করতে না দেওয়ার ঘটনা দেখিয়ে দিয়েছে যে কর্তৃত্ববাদী শাসন ব্যবস্থা আন্তর্জাতিক ব্যবস্থার জন্য কী ধরনের ঝুঁকি তৈরি করে। তিনি আরও বলেন, কোনো রকম হুমকি বা জবরদস্তি বিশ্বের সঙ্গে তাইওয়ানের সম্পৃক্ত থাকার সংকল্পকে টলাতে পারবে না। এদিকে এসওয়াতিনি সরকারের পক্ষ থেকে জানানো হয় যে তাইওয়ানের প্রেসিডেন্টের সফর না হওয়াটা দুঃখজনক, তবে এতে তাদের মধ্যকার দীর্ঘদিনের দ্বিপাক্ষিক সম্পর্কের অবস্থার পরিবর্তন হবে না। বস্তুত তাইওয়ানের প্রেসিডেন্ট লাই চিংতে স্বাধীনতাপন্থী। এ কারণে চীনা সরকার অনেক আগে থেকেই তার প্রতি অসন্তোষ ও অপছন্দের কথা প্রকাশ্যে জানিয়ে আসছে। চীন তাকে সমস্যা সৃষ্টিকারী এবং তাইওয়ান প্রণালী পারাপারের শান্তি ধ্বংসকারী বলে আখ্যা দিয়েছে। চীন মূলত তাইওয়ানের প্রধান বিরোধী দল কেএমটির নেত্রী চেং লি উনের প্রতি আস্থা প্রকাশ করে থাকে। কেএমটির এই নেত্রী গত 7 এপ্রিল থেকে 12 এপ্রিল পর্যন্ত 6 দিনের এক বিশেষ শান্তি মিশনে চীন সফর করেন। বেইজিংয়ে 10 এপ্রিল তিনি চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সাথে এক বিরল বৈঠকে মিলিত হন। গত এক দশকের মধ্যে তিনিই কেএমটি দলের প্রথম কোনো চেয়ারপারসন যিনি বেইজিং সফর করলেন। তবে ওই সফরে তিনি তাইওয়ানের স্বাধীনতার কথা উচ্চারণ করেননি, বরং চীনের সাথে শান্তি স্থাপনের কথা বলেছেন। উল্লেখ্য যে এই কেএমটি দলেরই নেতা ছিলেন মার্কিনপন্থী প্রেসিডেন্ট চিয়াং কাইশেক, যিনি 1949 সালে চীনা কমিউনিস্ট বিপ্লবের পর দলবল সহ তাইওয়ানে পালিয়ে গিয়েছিলেন। কেএমটি দলটি এক দীর্ঘকাল ধরে তাইওয়ানের স্বাধীনতার কথা বলতে থাকে, কিন্তু বর্তমানে এই দলটির প্রধান নেত্রী স্বাধীনতার নীতি থেকে সরে এসে মূল চীনের দিকে হাত বাড়াচ্ছেন। এদিকে যুক্তরাষ্ট্র তাইওয়ানের প্রেসিডেন্টকে আকাশসীমা ব্যবহার করতে না দেওয়ায় মরিশাস, সেশেলস এবং মাদাগাস্কারের সমালোচনা করেছে। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর জানায়, চীনের অনুরোধে কয়েকটি আফ্রিকান দেশ তাইওয়ানের প্রেসিডেন্টের বিরুদ্ধে বিমান চলাচলের আকাশসীমা ব্যবহারের অনুমতি বাতিল করেছে, যা নিয়ে যুক্তরাষ্ট্র ভীষণ উদ্বিগ্ন। তারা এ ঘটনাকে আন্তর্জাতিক বেসামরিক বিমান চলাচল ব্যবস্থার অপব্যবহার বলে অভিহিত করেছে। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের এক মুখপাত্র বলেন, আফ্রিকার এই দেশগুলো চীনের অনুরোধে কাজ করছে এবং তারা তাইওয়ানের কর্মকর্তাদের স্বাভাবিক ভ্রমণের নিরাপত্তা ও মর্যাদায় হস্তক্ষেপ করছে। যুক্তরাষ্ট্রের ওই কর্মকর্তা আরও বলেন, এসব দেশ নিজেদের আকাশসীমার বাইরে যে আন্তর্জাতিক আকাশসীমা পরিচালনা করে সেটার দায়িত্ব কেবলমাত্র বিমান চলাচলের নিরাপত্তা নিশ্চিত করা, কিন্তু তা কোনোভাবেই বেইজিংয়ের রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করার জন্য নয়। ওই কর্মকর্তা আরও বলেন, এই ঘটনা বেইজিংয়ের পক্ষ থেকে তাইওয়ান এবং বিশ্বজুড়ে তাইওয়ানের সমর্থকদের বিরুদ্ধে ভয় দেখানোর অভিযানের আরেকটি উদাহরণ। তারা আন্তর্জাতিক বেসামরিক বিমান চলাচল ব্যবস্থার অপব্যবহার করছে এবং আন্তর্জাতিক শান্তি ও সমৃদ্ধকে হুমকির মুখে ফেলেছে। তিনি আরও বলেন, বেইজিংকে তাইওয়ানের বিরুদ্ধে সামরিক, কূটনৈতিক ও অর্থনৈতিক চাপ বন্ধ করা উচিত। এদিকে যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদের পররাষ্ট্র বিষয়ক কমিটির সংখ্যাগরিষ্ঠ সদস্যরাও এই ঘটনার কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন। তারা এক্সে প্রদত্ত এক পোস্টে বলেন, চীনের এই প্রকাশ্য জবরদস্তির বিরুদ্ধে তারা তাইওয়ানের পাশে রয়েছে। এখানে উল্লেখ্য যে বিশ্বের অধিকাংশ দেশের মতো যুক্তরাষ্ট্র এখন পর্যন্ত তাইওয়ানকে স্বাধীন রাষ্ট্র হিসাবে স্বীকৃতি দেয়নি।
তবে যুক্তরাষ্ট্র তাইওয়ানকে বিপুল পরিমাণে অস্ত্র সরবরাহ করে থাকে এবং বিশেষ বাণিজ্য সুবিধা দিয়ে রেখেছে। বস্তুত তাইওয়ানের স্বাধীনতা নিয়ে যুক্তরাষ্ট্রের অবস্থান অস্পষ্ট, তবে শক্তি প্রয়োগের মাধ্যমে তাইওয়ানকে মূল চীনের সাথে একীভূত করার কোনো চীনা প্রচেষ্টার বিরুদ্ধে যুক্তরাষ্ট্র প্রচণ্ড সোচ্চার। চীনের যে কোনো ধরনের শক্তি প্রয়োগের প্রচেষ্টা প্রতিহত করতে যুক্তরাষ্ট্র তাইওয়ানের আশেপাশে এবং পূর্ব চীন সাগর ও দক্ষিণ চীন সাগরে বিপুল সংখ্যক যুদ্ধজাহাজ মোতায়েন করে রেখেছে। তবে শেষ পর্যন্ত প্রশ্ন একটাই, যুক্তরাষ্ট্র এত কথা বললেও বাস্তবে কি কিছু করতে পারবে? চীনের কৌশলগত এক চালেই থেমে গেল যুক্তরাষ্ট্রের অনুগত একজন রাষ্ট্রপ্রধানের বিদেশ সফর, আর ওয়াশিংটন পড়ে থাকলো কেবলমাত্র বিবৃতি দেওয়াতেই। বিশ্ব রাজনীতির এই নতুন বাস্তবতা যেন পরিষ্কার করে দিচ্ছে যে কথার শক্তি যতই বড় হোক না কেন, মাঠে কার্যত খেলছে চীন। এখন এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।